গত 2025 সালের 18 কি 20 ডিসেম্বর আমার জায়গা সংক্রান্ত বিষয়, আমার জায়গা বেদখল করতে যাচ্ছিল এবং কি আমার জায়গা জোর করে দখল করে টেন্ডার করে আমার জায়গা বাউন্ডারি করে ফেলছে। তখন আমি আমার জায়গাতে আমি বাধা দিতে গেলে যে আমার জায়গা কেন দখল করতেছে তাদেরকে করতে গেলে তারা তখন আমাকে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে আমাকে মানে রাজনৈতিকভাবে মামলা দিয়ে আমাকে জেলে দিয়ে দিল। যখন আমি জানতামও না, আমি যাদেরকে বাধা দিচ্ছি এক পর্যায়ে যারা আমি সরে আসছি তারা যখন হুমকি ধমকি দিচ্ছে আমাকে এই করবে সে করবে, তখন আমি চিন্তা করি যাক আল্লাহ বিচার করো, আমি আর এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না। তখন আমি আমার বাসাতে আমি 22 তারিখ ডিসেম্বর আমি আমার কাজ শেষ করে আমি রাতে ঘুমাতে গেলাম। 2 গাড়ি পুলিশ আসলো, এসে আমাকে বললো যে থানায় আসেন আপনার। আমি বললাম যে কেন, আমার তো কোনো অকারেন্সের সাথে আমার কোনো অকারের সাথে আমি জড়িত না। না, স্যারের সাথে একটু কথা বলে চলে আসবেন। গেলাম, আমাকে লকআপে ঢুকাই ফেললো, ঢুকাই আমাকে কোর্টে চালান করে দিল। 22 তারিখ 22 ডিসেম্বর 23 তারিখে কোর্টে চালান করে দিল। কিন্তু আমার কি অপরাধ আমি জানি না, পরবর্তীতে আমাকে রাজনৈতিক মামলা ফাঁসিয়ে দিল। তো এটাই আমার জায়গা সংক্রান্ত বিষয় না। আমাকে রাজনৈতিক মামলার মধ্যে কি বিবাদী হিসেবে আপনার নাম ছিল? বিবাদী না 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 না, আমাকে তারা করে নিয়ে নিল। তারপরও আমি করার জন্য আমি করলাম। আমার ভাই আর আমি বাদী হয়ে মানে পুলিশ বললাম যে আমার জায়গা দখল করে, তখন পুলিশও চলে গেছে, আচ্ছা ঠিক আছে পরে এটা করো, আপনারা কাজ বন্ধ রাখেন। পরে আর তারা কাজ বন্ধ রাখে নাই। এটা কবে ঘটনা? এটা আপনার এই তো 17-18 ইয়েতে। তারপরে তখন পুলিশের সামনে একজন বলল মানে আমার ভাইকে তোকে এখানে পুঁতে ফেলবো, তো কোনো এখানে এই কাজে বাধা। পুলিশের সামনে পুলিশে কইতে তো তাদের সাথে কিছু একটা করে নাই। তো বললো যে ভাই আপনারা এখন চলে যান, কাজটা বন্ধ রাখেন, আপনারা একটা সমাধানে আসেন। তো সমাধান তো আর হলো না, তারা টেন্ডার করে ফেললো আর আমাকে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিকভাবে আমাকে 22 ডিসেম্বর 2025 সালে আমাকে জেলে দিয়ে দিল। তা আমি 24 দিন আপনার জেলে ছিলাম, একদিন থানায় ছিলাম একদিন, আর 23 দিন ছিলাম কাস্টডিতে, জেলে ছিলাম। তারপর জামিনে বের হলাম। তারপরে আমার কাজ তারা জোর করে যখন রাস্তা জোর করে নিয়ে দখল করে নিয়ে যাচ্ছিল বা বাউন্ডারি করে পাচ্ছে, এখন আমার আরো যে জায়গা এখানে আরো দখল করে নিয়ে যেতে চাচ্ছিল, তখন আমি বাধা দিচ্ছিলাম। আমার ভাইয়ের দিয়ে বাধা দিচ্ছিলাম, আমি তো বাসায় যেতে পারি না, আমাকে মিথ্যা মামলা আবার নতুন করে মামলা দিয়ে ঢুকাই দিবে, এই ধরনের হুমকি ধমকি দিচ্ছে। আমি বাসায় যাচ্ছি না, আমি বাইরে ছিলাম, কিন্তু আমার ভাইদেরকে হুমকি ধমকি দিচ্ছে। তো তারা করতেছে মানে আরো দখল করার জন্য। মামলাটা আপনাকে অ্যারেস্ট করলো, এটা কি রাজনৈতিক মামলা ছিল? রাজনৈতিক মামলা, কিন্তু আমি তো রাজনৈতিক সাথে জড়িত না, কিন্তু আমাকে তারা রাজনৈতিক ভাবে তারা ফাঁসিয়ে দিল। তো ওই মামলায় আপনার জেলে আপনি কতদিন ছিলেন? আমি থানায় ছিলাম একদিন আর জেলে ছিলাম 23 দিন। এই মোট 24 দিন। 24 দিন, মোট 24 দিন। তো অথচ এই ঘটনার সঙ্গে আপনার কোনো সম্পৃক্ততাই নাই? না না না। তারপরে আমি কি করলাম, আমার বাড়িতে আমি বাউন্ডারি করে আমার জায়গা যেটা দখল করে নিয়ে গেছে, আমি তার জায়গা দখল করলো কত শতক? এখানে আপনার প্রায় 3.5 ঘন্টা জায়গা হবে, মানে 6 থেকে 7 শতক জায়গা। আপনার একদম নিজস্ব জমি? নিজস্ব জমি, আমার নিজস্ব নাল 45 শতকের মধ্যে প্রায় 7 শতক জমি, 6 থেকে 7 শতক জমি তারা দখল করে নিয়ে নিল। এখন যে জমিটা আছে আর আমার বসত বাড়ি, সেটাতে আমি বাউন্ডারি করতে চাচ্ছি যে আমার দখলে রাখার জন্য। আমার জায়গা আমার দখলে আছে, জাস্ট আমি বাউন্ডারি করে একটা দখলটা যে করলো, মানে যে জমিটা তারা দখল করলো কি জন্য, কিসের জন্য দখল করলো? কিসের জন্য তারা দখল করে নিয়ে তারা কবরস্থান বানিয়ে ফেলছে। আচ্ছা, কবরস্থান বানিয়ে ফেলছে। এখন এই জায়গাটা এটার পাশে, আমার জায়গার পাশে। ঘটনাটা কবের ঘটনা, মানে কবর? এটা আপনার ওই 18 থেকে 20 তারিখ ডিসেম্বর 2025 সালের। মানে যখন আপনি জেলের ভিতরে ছিলেন তখন ঘটছে এই ঘটনা? তখন তারা কাজ করছে আমার জেলে রাখার পরে, তখন এই মানে কাজের বাউন্ডারি করতে আসছিল তখন আমি বাধা দিলাম। তখন আমি যখন জেলে ছিলাম তখন তারা দখলটা করে নিয়ে নিছে। ও আচ্ছা আচ্ছা। তারপর আমার যে জায়গাটা আছে এখন দখলের পরে, সেই জায়গাটা আমি বাইরের বাউন্ডারি করতে চাচ্ছি, আমার বাউন্ডারির কাছে বাধা দিচ্ছে বারবার। আচ্ছা আচ্ছা। এইভাবে আমাকে বারবার হয়রানি করতেছে। যে জায়গাটা দখল নিয়ে গেল তারা, এর বাইরে আপনার এই পুরো নাল বা ভিটায় এখানে আরো একটা জমি নিতেছে, এখানে প্রায় আরো 2 ঘন্টা জায়গা তারা নিয়ে নিতে প্রেশার ক্রিয়েট করতেছে। এটার জন্য তারা আমাকে আরো হয়রানি করতেছে। আরো 2 ঘন্টা জায়গা বলতে আপনি যে রাস্তার কথা বলছিলেন, ওই রাস্তার জায়গাটা না? এই যে জায়গাটা যেটা ভীম করে রাখছে, বাউন্ডারি থেকে ভীমের যে জায়গাটা 5 ফিট আর লম্বা আছে প্রায় 100 ফিট, 115 ফিট। ভীমটাও কি তারাই করছে?
তারাই করছে, আচ্ছা আচ্ছা তারাই জোরপূর্বক করছে। আচ্ছা, ভীমটা করছে আর মাঝখান দিয়ে তারা আবার ওই ভীমের থেকে 5 একটু ফিট দূরত্বে করে গিয়ে তারা দেওয়ালটা করছে। দেওয়ালটা করছে। তারা এখানে রাস্তার হ্যাঁ, জন্য এটার জন্য একটা এটার করে- মূল ইয়ে হচ্ছে যে মানে আমার জ্যাঠাতো ভাই জামাল হোসেন হুম, আর আব্দুল সালাম, হুম, থাই আব্দুল সালাম, হুম, আর হচ্ছে ইসলাম, হুম। এই তারা তিনজন জোরপূর্বক, আর হচ্ছে মুস্তাক, এই চারজন জোরপূর্বক এগুলা এই করছে। চারজনই কি আপনার জ্যাঠাতো ভাই? না, না, একজন আমার জ্যাঠাতো ভাই জামাল হোসেন, জামাল হোসেন। আর তারা হচ্ছে আমার প্রতিবেশী, আচ্ছা। তারা হচ্ছে আমার গ্রামের লোক। হুম। বাকি তিনজন হুম। তারা জোর করে এই কাজটা করছে, জোর করে তারা একসাথে চারজন জোর করে, আরো অজ্ঞাত কয়েকজন নিয়ে তারা জোর করে জায়গা টানছে। মানে মূলত মেইন হচ্ছে সালাম আর জামাল হোসেন, হুম, তারপরে মুস্তাক, ইসলাম, হুম, এই চারজন মেইন, আর বাকি অজ্ঞাত অনেকদেরকে নিয়ে মপ করে এগুলা করছে। তাই আমি এখন আমার বাড়িতে বাউন্ডারি করতে চাচ্ছি। হুম, আমার একটা মাটির ঘর ছিল, ওটা ভেঙে ফেলছি, পুরাতন। আমি এখন বাউন্ডারি বাড়ির একটা পরিবেশ করতে চাচ্ছি। এখন তারা আমাকে এটাও করতে দিচ্ছে না, বারবার হয়রানি করতেছে, হুমকি তাদের ধমকি। বক্তব্যটা কি? তারা কি তারা বলতে চাচ্ছে যে এখন আরো তাদেরকে আমি 5 ফিট যে ভীম, দেয়াল থেকে যে ভীম পর্যন্ত যে 5 ফিট জায়গা, হুম, 5 ফিট বাই 115 ফিট, হুম। এইটা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। কেন কেন দিলেন? এমনিতে দিয়ে দেওয়ার জন্য তারা এখানে পিছনে তারা প্লট করবে, বা হাউজিং টাউজিং করবে, তারাই জায়গাটা। আপনার পেছনের জায়গার পরেই তো এটা বিশাল রাস্তা আছে, হ্যাঁ। সড়ক আছে। হ্যাঁ, তারা যদি আপনি রাস্তা দেন তাহলে তারা কোটি কোটি টাকার জায়গা ব্যবসা করো, কিন্তু এখন রাস্তা নাই, ওইদিকে কোনো রাস্তা নাই, ওইদিকে বাড়িঘর নাই, মানে অনেক সম্পত্তি আছে। হুম, আমার জায়গাটা দিয়ে তারা একটা রাস্তা করে, তারা এখানে বিশাল কিছু হুম। ব্যবসা বাণিজ্য করবে। কিন্তু আপনার কাছে রাস্তাও চায়, আবার আপনার জায়গা দখলও করে, আবার আপনাকে টাকা না দিয়ে আবার জোর খাটিয়ে আপনার জায়গা নিয়ে যেতে হ্যাঁ, আবার এমনও তারা সিস্টেম করছে যে আমার এরকম হুমকি দিছে যে তুই যদি এই জায়গা এখন আমরা আপোষে না দেয়, তোরা আবার আরেকবার রাজনৈতিক ভাবে অস্ত্র মামলা দিয়ে ঢুকিয়ে দেবো, হুম, এই ধরনের হুম। হুমকি দিছে। কিন্তু হুমকি যে দিচ্ছে এটা তো সত্য, কিন্তু আপনার কাছে তো কোনো এভিডেন্স নাই। না, কিন্তু আপনি ধরুন আদালতের এই পর্যন্ত কোনো মানে সহায়তা বা আশ্রয় গ্রহণ করেননি, মানে আদালত বলতে আমি মামলা মোকদ্দমা এখনো যাননি। না, আমি ওই কয়েকবার আমার বোন, আমি তো জেলে ছিলাম, আমার বোনের জিডি করছে, হুম। আমার ভাইয়া জিডি করছে, থানায় জিডি করছে, আচ্ছা আচ্ছা। এরকম। তো এখন আমি জিডি করছে, আমাকে বারবার হুমকি ধুমকি দিতেছে, আমার কাজটা বন্ধ করে দিচ্ছে, কাজটা করতে দিচ্ছে না। হুম, যেটা দখলে নিয়ে নিছে, দখলের বাইরে যে জায়গা আছে সেটা বাউন্ডারি করতেছে, সেটা এখন দিচ্ছে না, হুম, সেটাও দিচ্ছে না। তারা ওই বিম থেকে এই দেয়াল পর্যন্ত যে 5 ফিট বাই 115 ফিট জায়গাটা, এটা দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা। এটা দিলে আমাকে আমার বাড়ি ঘরে বাউন্ডারি করতে দিবে না, হলে দিবে না। বলতেছে এটার জন্য প্রয়োজন আমাকে আবার অস্ত্র মামলা দিয়ে হ্যাঁ। কি করে দিবে, ফাঁসাবে। ভাষাবে আওয়ামী লীগ, আমাকে তারা আওয়ামী লীগ বানাইছে, আওয়ামী লীগের নেতা বানাইছে আমাকে এইভাবে এই জায়গা দখল করার জন্য। তারা এইসব ষড়যন্ত্র একটা মূলত করে। কোন দলের সঙ্গে তো আর আপনার না, দায়িত্বশীল কোনো না। ইয়ে নাই। হ্যাঁ, আমার কিছু ছবি, না ছবি তো থাকতে না ছবি মানে আমি কোনো রাজনীতি করি না, এইভাবে মনে করো আসছে, বন্ধু বান্ধবের লোকে বসছি, কথা বলছি, এই সময় ছবি, এই ধরনের ছবি করে। ছবি, আমরা যেহেতু সামাজিক মানুষ, আমাদের সব পার্টির সঙ্গে, সব পার্টির নেতৃবৃন্দের সঙ্গে আমাদের ছবি দেখাই আমার থানা আমাকে বললো যে আপনি আওয়ামী লীগের নেতা, কিন্তু আমি কোনো নেতা না, আমার পদ পদবি কিচ্ছু নাই, জাস্ট মানে চলাফেরা, বন্ধু বান্ধব, আমরা ইউনিভার্সিটির বন্ধু বান্ধব, তারা এইভাবে চলাফেরা, সামাজিকতা। হ্যাঁ, এইভাবে আমার ছবি আছে, ওটা দিয়ে আমাকে হয়রানি করতেছে। আমাকে আওয়ামী লীগের নেতা মানে আমাকে হয়রানি করতেছে। আমি এখন বাড়ি যাইতে পারি না, আমি আমার বাড়ির বাইরে। বাড়িতে কে থাকে? বাড়িতে আমার থাকতেছে, বাড়িতে আমার ভাইয়েরা এতদিন থাকতে পারে না নির্বাচনের আগে, এতটাই হয়রানির মধ্যে রাখছে। এখন ভাইয়েরা থাকতেছে, আর আমার 2 ভাবি আছে, ভাতিজারা আছে, আমার মাও খালার বাড়িতে নিয়ে রাখছে তাদের হয়রানির কারণে। এখন মা আরো আনছি, এখন আমি যে যেতে পারি না। এখন তাদের মূল টার্গেট আমি, যে আমাকে যদি তারা করে দিতে পারে, তাহলে আর এনে বাধা থাকতেছে না। বাবা আছে? আমার বাবা নাই, আমার বাবা নাই। তো আমার বড় ভাই একটু পাগল প্রকৃতির, এলোমেলো কথাবার্তা বলে, বড়টা মানে কি যে কোশ্চেন নিজেও জানে না, মাঝে মাঝে নিজের বিপক্ষে কথা বলা শুরু করে। মানে সামাজিক বা সংসারী, সে বিয়েও করে নাই, সংসারও করে নাই, এলোমেলো কথাবার্তা বলে, এক ধরনের অপ্রকৃত। হ্যাঁ, মানে এলোমেলো কথাবার্তা বলে, মাঝে মধ্যে নিজের জিনিস মানুষের দিয়ে লাগবে, এরকম সিদ্ধান্ত দেখে। হ্যাঁ, মানে ফ্রিতে, মানে এলোমেলো, মানে কি যে বলে, অনেক প্রায় সময় হ্যাঁ পুঁজি করে অনেক কিছু করতেছে এটা। আচ্ছা, এই যে আপনাকে ধরেন জায়গা দখল নিয়ে গেল, অথবা ধরেন যে এখন যে আবার তারা রাস্তা চায়, অথবা আপনাকে বাউন্ডারি ওয়াল করতে দেয় না, এর পেছনে আসলে কে কবজা নাড়ে, এটা কি আপনি অনুমান করতে পারেন? এটার মূল হিরো হচ্ছে আপনার সালাম, আব্দুল সালাম।
মূল প্রধান হিরো, হুম। আর যত সব ঘটনা ঘটাচ্ছে তার ইন্ধনে সব ঘটছে। সালামের বাড়িটা কোথায়? সালামের বাড়ি হচ্ছে আমাদের গ্রামের পূর্ব পাড়া। আচ্ছা, হ্যাঁ, তার বিগত পূর্ব পাড়া হলে এখানে সে এই পশ্চিম পাড়া এসে, এটা তো আপনার পশ্চিম পাড়া, উত্তর পাড়া। উত্তর পাড়া এসে তার নাক গলানোর কারণটা কি? নাক গলার কারণ কই, তাকে কিছু টাকার অফার আসছে, হয়তো তাকে ওই যাদের ওইদিকে দরকার তাকে করছে। একটা পরিবার মুস্তাক তারা পরিবার, তারা বিভিন্ন অফার লোভলার সাথে দেখাচ্ছে। আর সে আরো যাদের জমি আছে রাস্তাটা নিয়ে, তাদের সাথে একটা ব্যবসা ইনকাম নিবে, যে রাস্তাটা আমি বানাইছি, বিজনেস পারপাস। হ্যাঁ, এই রাস্তাটা আমি বানাইয়া দিছি, আমি করছি। আমি তাদের থেকে বিভিন্ন জনের, হেন তো আরো 5-7 জনের যাদের জমি আছে তাদের থেকে একটা ইনকাম করবে। সালামের কি আয়ের উৎস কি? সালামের আয়ের হচ্ছে উনি থাইয়ের ব্যবসা করে। তবে যতটুকু শুনেছি এখন ওনার সম্পদ ব্যাংকে, এটি শুনতেছি মানে অনেক ঋণগ্রস্ত, ওনার যতটুকু সম্পদ আছে বেশি ঋণগ্রস্ত। আজকে থানায় গিয়ে তো আমরা শুনলাম আবার তার নামে নারী নির্যাতন, আর ওনার ওনার নারী নির্যাতনের কিছু মামলা আছে, বিভিন্ন নারী কেলেঙ্কারি ঘটনা আছে। আবার ওই অনেকের টাকা পয়সা দিতেছেন আত্মসাৎ, আর জমি জমা আত্মসাৎ, দখল বেদখল, এরকম অনেক ধরনের আছে। তার রাজনীতির সে কোনো রাজনীতি করে না। সেই তখন আওয়ামী লীগের সাথে থাকে মানে সেই তার সুবিধা নেওয়ার জন্য দল প্রয়োগ, যেই দল আসে সেই দলের সাথে করে, সে কোনো দল করে না। এই ইসলাম এর কোনো দল নাই। হ্যাঁ, মানে যেই দলে আসে সেই দলের থেকে মানুষের উপর জবরদস্তি করে, বেদখল করে, অত্যাচার করে। তাদের কাজ হচ্ছে এটা, তাদের নির্দিষ্ট কোনো দল নাই। এই মুহূর্তে ধরুন যে আপনার ধরেন প্রেসের কথাই বলি, আর থানা কর্তৃপক্ষ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা জুডিশিয়ালি আদালতের কাছে আপনার আসলে চাওয়াটা কি হবে? চাওয়াটা হচ্ছে যে এই যে তারা আমার 3-3.5 ঘন্টা, মানে 6 থেকে 7 শতক জায়গা বেদখল করে বাউন্ডারি করে ফেলছে, ওয়াল করে ফেলছে। আমি আমার জায়গাটা চাচ্ছি, এখন যতটুকু জায়গা আছে সেই জায়গাটা আমি বাউন্ডারি করতে চাচ্ছি। আচ্ছা, এখন আমার যে জায়গাটা আছে আমার অধীনে, আমার দখলে, আমি সেইটা বাউন্ডারি করতে চাচ্ছি। এখন আমার সেই বাউন্ডারিটা করতে দিচ্ছে না। তারা বারবার আমাকে হয়রানি, হুমকি ধমকি, হয়রানি, আমার কাজের লোককে ধরে নিয়ে নেয়, কাজের লোকদের কাছে বাধা প্রদান করে, মারবে, ধরবে, ঘুম করে ফেলবে, এবং কি নিয়ে হয়ে গেছে একবার। ঠিক আছে, তো এই জন্য কাজের লোকেরাও ভয়ে কাজ করতে আসে না, এইগুলা করতেছে তারা। তা আমি চাচ্ছি যে আমার চাওয়া হচ্ছে আদালতের কাছে যে আমার ওয়ালটা যতটুকু জায়গা আছে আমি সেই ওয়ালটা করতে চাচ্ছি। আর আমার যে জমি তারা দখল করে নিয়ে নিছে, ওয়াল করে বেঁচে 6 থেকে 7 শতক জায়গা, সেই জায়গাটা আমি আমার ফেরত চাচ্ছি। পুনরুদ্ধারের জন্য আদালতের কাছে আমার আকুল আবেদন। ঠিক আছে, আমরা আজকে তো আপনার বক্তব্য জানলাম, আপনি অভিযোগ দায়ের করলেন। আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবার এই বিষয়ে কথা বলতে পারি। ধন্যবাদ।